আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমাদের বাসন্তীর প্রাক্তন এমএলএ মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তাকে দেখছিলাম যে তিনি স্টেশনে বসে আছেন, রেল স্টেশনে। তাকে একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে, তাকে বলছেন যে সুভাষ দা আপনি এখানে প্রত্যেকদিন আসেন? বলছে হ্যাঁ আসি, আমি এখানে পাশে সবজির বাজার করি, তারপরে এখানে বসে এই রেলের বেঞ্চিতে বসে একটু চা টা খাই, খবর কাগজ একটু পড়ি টড়ি এখানে হকারদের কাছ থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাই। এগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই বর্ষিয়ান প্রাক্তন বিধায়করা, তারা তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তো রাজ্যের মোটেই ভালো নয়, আমাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। আমি এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন এরিয়ার সহ। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি ১০,০০০ টাকা করার ঘোষণা করলাম। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লক থেকে, বাসন্তী বিধানসভা থেকে আপনি 7 বার জয়ী হয়েছিলেন। পাশাপাশি রাজ্যের 2 বার মন্ত্রিত্ব সামলেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের যে পেনশন বাড়িয়েছেন, যে ভাতা, কি বলবেন? আমি জানি না পেনশন বাড়িয়েছেন কি না, আমি যেটুকু শুনেছি যে আমাদের চিকিৎসা ভাতাটা বাড়িয়েছেন, এই জন্য অভিনন্দন জানাচ্ছি। কারণ মুখ্যমন্ত্রী এই প্রথম মুখ্যমন্ত্রী চোখে পড়লো। এর আগে 15 বছর বা 3টে টার্মে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার নজরে আমরা কোনোদিন আনতে পারিনি, আমাদের লিখিত চিঠিটা পর্যন্ত দিতে পারিনি, স্পিকার পর্যন্ত গিয়ে। আর স্পিকার বলতেন যে আমি তো সুপারিশ করেছি, যা করে অর্থ দপ্তর এবং মুখ্যমন্ত্রী, এই কথাই শুনে আসতে হয়েছে। এবার এই 2.5-3 মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর নজরে আমরা পড়ে গেলাম, এই জন্যই অভিনন্দন। বিগত দিনে তৃণমূল আমলে মুখ্যমন্ত্রীর দরবার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পৌঁছাতে পারেননি। আমাদের একটা কমিটি আছে বিধানসভায়, মানে প্রাক্তন বিধায়কদের সব দলের, তাদের কমিটির পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করতে চেয়েছিল। মানে অন্তত মিনিমাম আমাদের একটাই বারবার কথা ছিল, পেনশন বাড়াবেন, কিন্তু না বাড়ালে কিছু নেই, চিকিৎসা ভাতাটা অন্তত বাড়ান। কারণ একটা জায়গা থেকে অভ্যস্ত হয়েছিলাম, এমএলএ যতকাল ছিলাম যত টাকা লেগেছে সরকার দিয়েছে, যে হাসপাতালে যে বড় নার্সিংহোমে আমরা ভর্তি হয়েছি গভর্নমেন্ট দিয়েছে। আর এমএলএ না থাকায় বিধায়ক হলে মিনিমাম একটু থাকবে, তো সেটা ছিল মাত্র 6,000। এই জন্য ধন্যবাদ, 6 থেকে 10 করেছেন, কিছুটা স্বস্তি, আমাদের পয়সাটা একটু কম হলেও অনেকটা সুবিধা। তৃণমূল আমলে আপনারা আবেদন নিবেদন মানে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালিয়েছিলেন, পৌঁছাতে পারেননি মুখ্যমন্ত্রীর কাছে। বহুবার, একটা নয়। এবারেও কি আবেদন করেছিলেন? এবারে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি কোনো আবেদন করিনি, জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎকার করেছিল মাননীয় স্পিকারের কাছে। নতুন স্পিকার অনেকক্ষণ সময় দিয়েছিলেন, চা খাইয়েছিলেন, গল্প করেছিলেন। তা আমাদের হাতে শুধু পুরনো কপিগুলো ছিল, যে দেখুন পুরনো সরকারের আমলে বিধানসভার কমিটিতে এইগুলো আমাদের জন্য সুপারিশ করেছেন, কিন্তু কার্যকরী হয়নি। স্যার, আমাদের প্রতি মাসে একবার করে বিধানসভার বৈঠক হওয়ার কথা, আপনি যদি একটু বসার সুযোগ দেন তাহলে আমরা মাসে একবার করে বসবো, আর কিছু কথা থাকলে আপনি বলার সুযোগ দিলে আপনার কাছে বলবো, এইটুকু বলে এসেছিলাম। আর পুরনো কপিগুলো দিয়েছিলাম। এই